সাকিবুল হাসানকে দেশে আনার মাধ্যমে আমার যেটা মনে হয় স্বৈরাচারকে ফেসিস্টদেরকে নরমালাইজেশন করা, একজন হত্যাকারীকে সাপোর্ট দেওয়া, ঠিক আছে, বাংলাদেশের ছাত্র জনতা এটা পজিটিভলি নিবে না, নেগেটিভলি নিবে। বিশ্ব অলরাউন্ডার র্যাঙ্কিং এ কে ছিল, অবশ্যই সে সম্মান পাওয়ার যোগ্য। যার কারণে তারা ফ্যামিলিয়ারিটি অর্জন করেছে, সেই জিনিসটাকে হাতিয়ার করে তারা রাজনীতিকরণ করেছে। এটা খেলার মূল্যবোধের চরম বিপর্যয়। রাজনৈতিক কারণে দীর্ঘ সময় জাতীয় দল এবং দেশের বাইরে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের বড় নাম সাকিব আল হাসান। সম্প্রতি ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপ বয়কটের দিনে নতুন করে সিদ্ধান্ত এনেছে কয়েকজন বোর্ড পরিচালক। ফিট থাকলে পরবর্তীতে ম্যাচগুলোতে জাতীয় দলে খেলবেন সাকিব আল হাসান। এমন আলোচনায় কোন সিদ্ধান্তে ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে নানান আলোচনা ও বিতর্ক। আমি এখন অবস্থান করছি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের থেকে জানার চেষ্টা করব সাকিব আল হাসানকে দেশে ফেরার আলোচনায় কি ভাবছেন তারা। চলুন জেনে আসি তরুণ শিক্ষার্থীদের মন্তব্য। সঙ্গে রয়েছে আমি সাকিব আল হাসান নাহিদ। তিনি যে কাজটা করেছেন ইতোপূর্বে, যে তিনি এই স্বৈরাচার সরকারের একজন এমপি ছিলেন, তিনি যতই নিজে অপরাধ করুক বা না করুক, আমরা যেহেতু এখনো পর্যন্ত কোনো অপরাধের তালিকা খুঁজে পাইনি, কোনো প্রমাণিত অপরাধ নেই, আমরা ধরে নিচ্ছি তিনি নিরপরাধ, কিন্তু তারপরেও তার যে মৌনসম্মতি, এই মৌনসম্মতি আমাদেরকে ব্যর্থিত করে। আমরা তার খেলা দেখতে চাই, কিন্তু আমরা তার খেলাটা দেখতে চাই একটা দেশপ্রেমিক বাঙালি হিসেবে, যে আমাদের দুঃখে কষ্টে আমাদের সাথে সমমর্জিত হবে, আমাদের সাথে ব্যথিত হবে, আমাদের পাশে দাঁড়াবে, নাকি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে স্বৈরাচারের পক্ষ নেবে। আমরা আশা করব সে দেশে ফিরবে, কিন্তু সে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে ফিরবে, তার বিগত ভুলগুলো সে স্বীকার করে একটা সুন্দর কামব্যাক সে করবে, এবং আমরা চাই সে দেশের মাটিতে তার অবসরটা গ্রহণ করুক, কিন্তু যেটা বললাম সগৌরবে, স্বৈরাচারের পক্ষ নিয়ে নয়, স্বৈরাচারের পক্ষে কোনো কথা বলে নয়, আমাদের পক্ষে দাঁড়িয়ে আমাদের সাথে আমাদের পাশে থেকে আমরা এইভাবে তাকে সাদরে গ্রহণ করতে চাই। সাকিবুল হাসানকে দেশে আনার মাধ্যমে আমার যেটা মনে হয় যে এটাকে স্বৈরাচারকে ফেসিস্টদেরকে নরমালাইজেশন করা করে দেওয়া দেশের মধ্যে, এবং এদেরকে আবার মাথা উঁচিয়ে দেশের মধ্যে রাজনীতি করার একটা পায়তারা করার একটা ফুন্দি। তো আমরা মনে করি কোনো পক্ষেই কোনোভাবেই যেন সাকিবুল হাসান দেশের মধ্যে আসতে না পারে। তো মনে করি যে এই সময়ে যতই সময় যাক, বিচার নিশ্চিত করে তারপর যদি যথোপযুক্ত শাস্তি দেওয়া হয়, শাস্তিযোগ্য অপরাধের পর যদি মনে হয় বাংলাদেশের মানুষ মনে করে যে সাকিবুল হাসানকে এখন বৈধতা দেওয়া যায় এবং এই বিচার সম্পূর্ণ হয়েছে, এবং কি এখন যদি কোনো ফেসিস এলিট ক্লাসের কোনো ফেসিসকে এনে যদি নর্মালাইজেশন না তৈরি হয় দেশে, তাহলে মনে করি এটা সঠিক হইতো। কিন্তু বর্তমান সাকিবুল হাসানকে দেশে আনার মাধ্যমে আমার যেটা মনে হয় যে এটাকে স্বৈরাচারকে ফেসিসদেরকে নরমালাইজেশন করা। যদি দোষী না হয়ে থাকে তাহলে হচ্ছে দেশের মাটিতে এনে তাকে সৌরভ, যেহেতু সে কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব অলরাউন্ডার র্যাঙ্কিং এ কে ছিল, অবশ্যই সে সম্মান পাওয়ার যোগ্য। তারে আমরা রাখলাম দলে, আবার ছেড়ে দিলাম, আবার আনবো, তো এটা তো আসলে হয় না। তাকে বিচারের আওতায় আনা হোক সে যদি দোষী হয়ে থাকে, আর যদি দোষী না হয়ে থাকে তাহলে হচ্ছে দেশের মাটিতে এনে তাকে সৌরভ, যেহেতু সে কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব অলরাউন্ডার র্যাঙ্কিং এ কে ছিল, অবশ্যই সে সম্মান পাওয়ার যোগ্য। আর যদি সে অপরাধী হয় তাকে শাস্তি দিক। একজন হত্যাকারীকে সাপোর্ট দেওয়া, ঠিক আছে, বাংলাদেশের ছাত্র জনতা এটা পজিটিভলি নিবে না, নেগেটিভলি নিবে। জাতীয় মানের একজন ভালো প্লেয়ার, তো তাকে কিন্তু অনেকভাবে তাকে সাপোর্ট দিয়েছিল বাংলাদেশের মানুষ। কিন্তু আমাদের যে সামনে মানে বিগত সময় যে আমাদের আন্দোলন হয়েছে বা জুলাই আন্দোলন হলো, সেই আন্দোলনের বিপক্ষেরা কিছুটা বিপক্ষে ছিল সাকিব আল হাসান। কারণ বাংলাদেশের ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু সে একজন মানে একটা কিন্তু প্রতিবাদের জায়গায় আসেনি, বা একটা স্ট্যাটাস বা নিজের একটা ব্যক্তিগত মতামত, সেই ব্যক্তিগত মতামত স্টুডেন্টের পক্ষে তিনি বলেনি। কিন্তু 5 আগস্ট পরবর্তীতে তিনি কিন্তু সে শেখ হাসিনাকে নিয়ে বা আওয়ামী লীগের অনেক মানে লোকদের নিয়ে পোস্ট করে, বার্থডে উইশ করে। সেদিক থেকে বাংলাদেশের ছাত্র জনতা সেভাবে নিবে না যে একজন হত্যাকারীকে সাপোর্ট দেওয়া, ঠিক আছে, বাংলাদেশের ছাত্র জনতা এটা পজিটিভলি নিবে না, নেগেটিভলি নিবে। তো সুতরাং আমার মনে হয় বাংলাদেশের ছাত্র জনতা যেটা, বাংলাদেশের মানুষ যেটা ভাবে চিন্তা ভাবনা করে, সেটার পক্ষেই আমরা। সাকিব আল হাসান নিঃসন্দেহে একজন খুব ভালো অলরাউন্ডার, এবং তার পারফরমেন্স, যদি আমরা পারফরমেন্স কার্ভ দেখি, সেটা কন্টিনিউয়াসলি আপসাইড হচ্ছে, যে সে ভালো করতেছে, ঠিক আছে, এটা এদিক দিয়ে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু ব্যক্তি সাকিব হিসেবে যে বিষয়টা, বিগত সরকারের সময় তার যে ভূমিকা ছিল, ইভেন সে এমপি হিসেবে তার যে ভূমিকা ছিল, তাছাড়া তার ব্যক্তিত্বের যে বিষয়টা, সে জিনিসটাতে ব্যক্তি সাকিব আমার পছন্দের না।